কান্না পায় যখন চলে যায় বাবা। এমন জনকেই জিজ্ঞাসা করেছিলাম, তাদের বাড়িতেই কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। এই পূজার জন্যই চলে এসেছে অমর সাউন্ডের বক্সটি। তো ভাইরা দেখতে পাচ্ছ ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে। তো কতক্ষণ যেতে হবে এখান থেকে? আর একটুখানি। তো দেখতে পাচ্ছেন আর একটুখানি গেলেই কিন্তু আমরা দেখতে পাবো ঠাকুর। তো কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান, মানে হচ্ছে উত্তর পঞ্চগ্রাম বাগানীপাড়ার প্রতিমা। অনেকজন ভাই কিন্তু যাচ্ছে, দেখায় সবাইকে হাই করে দাও একটুখানি। আর বন্ধুরা সামান্য বাকি রয়েছে। আর দেখতে পাচ্ছ কত ভাই যাচ্ছে একসাথে। আর আমি কিন্তু আগের বছর এসেছিলাম, তবে রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য কিন্তু আরো একবার জিজ্ঞাসা করে নিলাম। আর এমন জনকেই জিজ্ঞাসা করেছিলাম, তাদের বাড়িতেই কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। তো সেই ভাই কিন্তু নিয়ে যাচ্ছে। ভাই কোন ভাই ছিল? সেই ভাইয়ের বাড়িতে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। তো আমরা এসে গিয়েছি বন্ধুরা, দেখানোর চেষ্টা করছি কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। তো অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই দেখানোর চেষ্টা করছি এই উত্তর পঞ্চগ্রাম বাগানীপাড়ার প্রতিমা। তো দেখতে পাচ্ছেন সাজানোর কাজ প্রায় কমপ্লিটের পথে। দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান, দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ প্রতিমার হাতে কিন্তু কিছু দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে ভাই? হ্যাঁ, মাখা দেওয়া হয়েছে। কি জন্য দেওয়া হয়েছে? এখন থেকে দেওয়া হচ্ছে, তাই তো? তো দেখতে পাচ্ছেন এখন থেকে কিন্তু সন্দেশ মাখা দেওয়া হয়েছে প্রতিমার হাতে। আর তাহলে তোমাদের বিসর্জন তাহলে কখন হয়? আজকের ভোরে বিসর্জন হয়ে যাবে, তাই তো? সূর্য ওঠার আগে বিসর্জন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আজকে সন্ধ্যাবেলা পুজো হবে, সূর্য ওঠার আগেই কিন্তু বিসর্জন হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন মেন যে শিল্পী উনি কিন্তু কাজ করছেন। অবশ্যই কথা বলার চেষ্টা করব। দাদা এখনো কতক্ষণ লাগবে কমপ্লিট হতে? 1 ঘন্টা, তাই তো? 1 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এটাই কি শেষ কাজ রয়েছে? তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু শেষ কাজ রয়েছে। এরকম করে কাত্তান কখানা দেওয়া হচ্ছে? 24 খানা। এটা কি নিয়ম নাকি না 24-এর বেশিও দেওয়া যায়? প্রতিমা চলে যাবে মেন যে মণ্ডপ রয়েছে, এখান থেকে বাজনা বাজিয়ে নিয়ে যাওয়া হয়, বাজনার সমন্বয়ে নিয়ে যাওয়া হয়। তো দেখতে পাচ্ছেন আর 1 ঘন্টার মধ্যে কিন্তু প্রতিমা বানানো কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে কিন্তু সন্ধ্যাবেলা প্রতিমা নিয়ে যাওয়া হবে মেন যে পুজো মণ্ডপ রয়েছে, এই যে উত্তর পঞ্চগ্রাম বাগানীপাড়ার যে পুজো মণ্ডপ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। আর দেখতে পাচ্ছেন 12 মাস কিন্তু যে কাঠামোটা সেটা কিন্তু এই যে ঘর রয়েছে এখানেই থাকে। তো ঠাকুমা আপনাদের বাড়িতে প্রতিমা থাকে 12 মাস, কতটা ভালো লাগে? হ্যাঁ আমার খুব ভালো লাগে বাবা। আমার বাড়ি আছে, কান্না পায় যখন চলে যায় বাবা। তো এটা সবাই সার্থক হয় না, প্রত্যেকের বাড়িতে মা তো থাকতে পারে না। তো দেখতে পাচ্ছ এই যে ঠাকুমার বাড়িতে কিন্তু কাঠামো থাকে, এটাই সবচেয়ে মানে সবাইয়ের ভাগ্যে এটা হয় না। তো এনার বাড়িতে কিন্তু কাঠামো থাকে, 12 মাস পুজো করে। আর আজকের দিনেই একটা মানে তিথি ধরেই কিন্তু পুজো হয়। এই যে পঞ্চগ্রাম উত্তর পঞ্চগ্রাম বাগানীপাড়ার প্রতিমা রক্ষাকালীর রূপে পূজিত হয়। দেখুন বন্ধুরা এটা রয়েছে পুজো মণ্ডপ। এই পূজার জন্য কিন্তু এত আয়োজন। এই পূজার জন্যই চলে এসেছে অমর সাউন্ডের বক্সটি। সেখানে বন্ধুরা রয়েছে অমর সাউন্ডের বক্সটি, আর এখানে রয়েছে পুজো মণ্ডপ। পাশে কিন্তু আরো একটি মন্দির রয়েছে, দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আগের বছর কিন্তু এই মন্দিরের সামনে ভিডিও করেছিলাম, আর এ বছর কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বাবা পঞ্চানন্দ, মা শীতলা, আরও অনেক প্রতিমা রয়েছে। কত সুন্দর মন্দিরটি। আর এপাশেই অবশ্যই বন্ধুরা পূজিত হবে মা রক্ষাকালী। সেই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন।